নমস্কার। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1 মে 2024 বৃহস্পতির রাশি পরিবর্তনে কন্যা রাশি ছয়টি মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি, যা ধ্রুব সত্য হতে চলেছে। দেখুন, 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনার মেষ রাশি ত্যাগ করে আপনার বৃষ রাশিতে গমন করছে এবং আপনার 14ই মে 2025 পর্যন্ত এই বৃষ রাশিতে কিন্তু থাকবে। অর্থাৎ কন্যা রাশির ভাগ্যভাবে অষ্টম ভাব থেকে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি ফল আপনাকে দিবে আগামী 1 বছর কন্যা রাশির, অবশ্যই আলোচনাটি পার্ট বাই পার্ট শোনার চেষ্টা করুন, কারণ কেটে কেটে শুনলে হয়তো আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। দেখুন, বৃহস্পতির ডিপার্টমেন্টটা কি জানেন? বৃহস্পতির ডিপার্টমেন্ট হচ্ছে সন্তান, আপনার ভাগ্য, আপনার অর্থ, শিক্ষা, স্পিরিচুয়ালিটি, আপনার মহিলাদের ক্ষেত্রে স্বামী। এই ডিপার্টমেন্টগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির হাতে কিন্তু রয়েছে। আর এই গুরুর যে রাশি পরিবর্তন 1 বছর কি রেজাল্ট দিবে, একটা রাশিকে প্রদক্ষিণ করতে আপনার 12 মাস সময় লাগে। অর্থাৎ 1 বছর পর আপনার একটা রাশিকে প্রদক্ষিণ করে, 12 বছর পর আপনার 12টি রাশিকে কিন্তু প্রদক্ষিণ করে। অর্থাৎ 12টি রাশিকে প্রদক্ষিণ করতে দেবগুরু বৃহস্পতির 12 বছর কিন্তু সময় লাগে। দেখুন, এই 12 বছর পর আপনার ভাগ্যভাবে এসছে, নবমভাবে এসে আপনার উচ্চ শিক্ষার জায়গায় কিন্তু ভালো করবে। যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনাদের আধ্যাত্মিকতা বাড়াবে, আপনাদের এই সময় ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মমূলক কোনো জায়গাতে যাওয়া এই সম্ভাবনা রয়েছে এবং পিতার সহযোগিতা অথবা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা গভর্নমেন্ট চাকরির চিন্তাভাবনা করছিলেন, আপনি কন্যা রাশি মানুষ দীর্ঘদিন গভর্নমেন্ট চাকরির চিন্তা করছিলেন, আপনার 100% গভর্নমেন্ট চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কেন্দ্র ভাবের মালিক ত্রিকোণভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ এবং সপ্তম ভাবের মালিক আপনার কেন্দ্রভাবের মালিক আপনার ত্রিকোণভাবে অবস্থান করে বিশেষভাবে কন্যা রাশিকে কিন্তু লাভ দিবে। এবং দেখুন, আমি একটা কথা বলছি, এখান থেকে আমি যে আপনাদের ফলাদেশ করছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না যে আপনাদের বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, বৃহস্পতি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, এই 1 বছর আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আনবে। 1 বছর লিখে রাখুন। এবং ভাগ্যভাবে অবস্থান করছে, তো আপনাদের ভাগ্য বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। দেখুন, ভাগ্য যখন সাথ দেয়, আমি একটা কথা বলছি, আপনার যখন ভাগ্য সাথ দেবে কিনা আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারবেন। তাই আপনারা অবশ্যই একটি কাজ করুন, বিশেষ করে এই সময়টাতে প্ল্যানিং করুন। এই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিকে দেখছে, খুব ভালো একটা। দেখুন, আমি বারবার বলছি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো, অমৃতর মতো হয়। এতদিন আপনাদের অষ্টম গৃহে ছিল, অর্থাৎ আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য, হজমজনিত সমস্যা, পেটের সমস্যা, বিবাহের সমস্যা সমস্ত দিকে কিন্তু হয়েছে। সন্তানের জায়গাটা কিছুটা হলো সমস্যা, কিন্তু এই যে
আপনার অষ্টম ভাব থেকে আপনার নবম ভাবে গিয়ে আপনার রাশিকে দেখছে, অর্থাৎ আপনার উইল ফোর্স, আপনার ইচ্ছা শক্তি বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের উন্নতি হবে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের এই সময় সঠিক মতন কাজগুলো হয়ে যাবে। এবং এই বৃহস্পতি আবার আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি খুব ভালো, কিন্তু তৃতীয় ভাবে আমাদের হচ্ছে কমিউনিকেশনের জায়গা, তৃতীয় ভাব আমাদের পরাক্রমের জায়গা, আমাদের এনার্জির জায়গা, সাহসের জায়গা। অর্থাৎ এই সময় একটা কথা নিশ্চিত রূপে বলা যেতে পারে যে পরাক্রম, সাহস বাড়বে। এবং এর পাশাপাশি থার্ড হাউসের দৃষ্টি তো আপনাদের এই সময় বিশেষ করে আপনাদের কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা সেলস লাইনে রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, অথবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময় এনার্জি বাড়বে, সাহস বাড়বে, এবং যে কোনো কাজ মানে শেষ দেখে ছাড়বেন, এই মনের একটা শক্তি আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হবে। আগামী 1 বছর খুব ভাইটাল সময় কন্যা রাশির ক্ষেত্রে, অবশ্যই প্ল্যানিং করুন। এই বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম গৃহে পড়ছে। আমি আবারও বলছি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আগামী 1 বছর, 1 মে 2024 টু 14 মে 2025 পর্যন্ত। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই সময়টা, সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আপনাদের খুব ভালো, শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা লাভ এই সময় পাবেন। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা আসছিল, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কাটবে। নতুন প্রেম আপনাদের আসবে, যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিলো সেই জায়গাগুলো আপনাদের কিন্তু জয়েন কিন্তু হবে। এবং বিজনেসের জায়গাটা, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এই বছর আপনাদের যেহেতু রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বা কোনো শ্বশুরালয় থেকে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। আপনাদের এই সময় প্রবল এবং গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি কন্যা রাশির মানুষ, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল পয়েন্ট। এবং যারা লাভ ম্যারেজ করতে চাইছেন অথবা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে। কি করবেন? আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন এবং বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। অবশ্যই আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার।